ব্যাপারটা কি জানেন তো, রূপাঞ্জনের বাবা মা দুজনেই বললেন যে আত্মীয় স্বজন আসছে তো কী হয়েছে, আমরা তো আছি, আমরা সামলে নেব। তাই জন্যে চিনির প্রোগ্রামটা কেন নষ্ট হয়? ও তো জাস্ট 3 দিনের জন্য যাচ্ছে, আনন্দ করুক না, আমরা সব সামলে নেব। এইভাবে যদি মেয়েটাকে আশকারা দেয়, আমি আর কি করি বলুন তো? আর একজনকে খেয়াল করে দেখো, সে তো বাড়ির কোনো নিয়ম কানুন ডিসিপ্লিন কিছুই মানে না, যা ইচ্ছে তাই করে, তোমরা কেউ কিছু বলো না। সব সময় হিরিক হিরিক তুললেই হলো। না না, ওকে তো দোষ দেওয়া যাবে না, ওর কোনো দোষ নেই। আর তোমরাও সেরকম হয়েছো, যেমন চিনি শ্বশুরবাড়ির লোক চিনির কোনো দোষ দেখে না, তোমরাও এই মেয়েটির কোনো দোষ দেখতে পাও না। আমি বুঝতে পারি না। ওর কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার ভাইয়ের, আমাদের ভাইয়ের। ও শুধু তোমার ভাইয়ের না, বলো তোমার ভাইপোর। সে একটা মিটমিটে বজ্জাত। ও কি করবে বড়দা, ও কি করবে? বড়ই যদি তাল দেয়, ছোটরা তো যাবেই তার সঙ্গে। না না, এসব কথা বলে তো কোনো লাভ নেই। তোদের এই 5 জনের একটা মহাজোট তৈরি হয়েছে, আর এই মহাজোট যদি আমি না ভাঙি তো আমার নাম নেই। এই 5 জনটা কে? যেটাই তোমার পটকা, তোমার দাদা বৌদি, তারপরে রূপাঞ্জন, তারপরে চিনি, এরাই তো গুনগুনকে নাচায়, ওরাই তো গুনগুনের মাথাটা বিগড়ে দেয়। কেউ কম যায় না যেটাই, এই গুনগুনও কিছু কম যায় না, সব সময় শুধু ঘুরে বেড়ানো। আর ওর তো এইসবই ভালো লাগে। কতবার বলেছি জানো যে পড়াশোনা করো, লেখাপড়া করতে হবে, এই দেখতে দেখতে সময় চলে আসবে পরীক্ষার, প্রিপারেশন নাও। না, সব সময় হুজুক। আমি কিন্তু যেটাই তোমায় বারবার বলছি, এবার কিন্তু একটু স্ট্রিক্ট হতে হবে, শক্ত হও তুমি। এই কথায় কথায় বাইরে চলে যাবো এদিক ওদিক আর লেখাপড়া করবো না, কিন্তু চলবে না। হ্যাঁ, এবার আসুক সবাই, এবার সত্যি আমাকে কড়া করে বলতে হবে। না 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 না, বেশি কড়া করে বলতে যাবো না, অভিমানী মেয়ে আমার বাপের বাড়ি চলে যাবে। কৌশিকেরও তো একটু স্মরণ করা উচিত। সে কোথায় বলবে তা না, সেও নাচতে নাচতে ড্যাং ড্যাং করতে করতে চলে গেল শান্তিনিকেতনে। যে আমরা কি করে থাকি বলো তো? আসলে বড়দা, আপনার খুব রাগ হচ্ছেন না? বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্যে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছিস না, ফাঁকা বাড়িতে তো থাকতে পারে না। ওই একটা কথা আছে না, দেখলে জ্বলে মরি, না দেখলে প্রাণে মরি, সেই অবস্থা হয়েছে। বাড়িতে যখন সবাই থাকে তখন সবার সঙ্গে খিটখিট খিটখিট করবে, এখানে যাও, অফিসে যাও, এটা করো, সেটা করো। আর যখন বাড়িতে কেউ নেই, দেখ কিরকম বলছে, দেখ খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি তো। ভাগাচ্ছ কেন, ভাগাচ্ছ কেন? আমরা কি করবো? এমনভাবে হাসছে না যেন হচ্ছে 16 বছরের কিশোরী। 16তেও যা, 66তেও তা। মিথ্যা কথা কেন বলছো? আমার 66 এখনো হয়নি, বাজে কথা বলছো কেন? ওই হলো 16তেও যা, 66তেও তা, একই রকম আছে। ঠিক আছে তো, ঠিক আছে, আমি হাসবো, 100 বার হাসবো, 1000 বার হাসবো। কি করে হাসবে না? বেশ করবো। তুমি সবসময় ভেঙাও কেন? সেই সময় কেন ভাঙা? তো হাসছে কেন? আমার একাতেই মন মেজাজ ভালো নেই, মন তিরিক্কি হয়ে আছে, সেটাও বুঝতে পারে না। মন মেজাজ ভালো নেই তো তখন কেন আটকাও নি? হ্যাঁ, নিজের ভাইয়ের সঙ্গে তো পেরে ওঠো না, তুমি তো পারো না, কারোর সঙ্গে পারো না, তোমার কথা কেউ শোনেন না। কেউ শোনে না আমার কথা? না শোনে না তো, একদমই শোনে না। কোথায় শোনেন? শুনলে পারে এরা চলে যেত। আরে শোনে না তো, শুনলে তো একটা শৃঙ্খলা থাকতো। এই যে দেখো, আমি বললাম আমি ওদের সঙ্গে যাই, এই যে সঙ্গে সঙ্গে ক্যাক করে উঠলো, না যেতে হবে না। তুই বলনি, তুমি তো বাধাটা দিয়েছিলে। ওরা ছেলে মানুষ, ওরা যাচ্ছে, তুমি তাদের সঙ্গে যাবে? বুড়ো বুড়ো হয়ে তুমি তাদের সঙ্গে যাবে? কথা বলছি, আমাকে বুড়ো বলবেন? আমি বুড়ো? বলে তো আমি বুড়ো। আমি যদি বুড়ো হই না, তোমার 14 গোষ্ঠী বুড়ো। না না, ঠিক আছে, হয়ে গেছে, আর রাগ করো না। আমি একটা সিরিয়াস কথা বলছি। আমি বলছি যে ওরা ফিরে আসার পর একটু ডিসিপ্লিনের মধ্যে থাকতে বলো, নাহলে তো বাড়িটা বাড়ি থাকবে না। সেটা নিয়ে তো ভাবছি, বাড়িটাকে কি ছন্নছাড়া করে ছেড়েছে। বোধহয় বউটাকে একটু সংসারী করে তুলবে,
পড়াশোনায় মন দেবে, তারপরে একটু ওই গান বাজনা করবে। কি 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 আমি কি ভুল বলেছি? আমি বলেছি লেখাপড়াও করবে, গান বাজনা করবে, তবেই না বাড়ির শৃঙ্খলা থাকবে। যেই গান বাজনার কথা বলেছি অমনি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছে। আমি, তোরা যখন লেখাপড়ার কথা বলিস আমি কি তোদের দিকে তাকাই না? চুপ করবি তুই? কেন চুপ করবো? কি ভুল বলেছি আমি আগে বলো, তারপর আমি চুপ করবো। এবার আসুক ফিরে, ফের যদি দেখেছি ওই গুনগুনের মাথাটা বিগড়চ্ছে, তাহলে আমি দেখো কি করে দেখি। আর আমি ওই রিজুর অফিসে ফোন করব। হ্যাঁ, রিজুর অফিসের বড় কর্তাকে বলবো যে কীরকম আপনারা, একটা ছেলে দিনের পর দিন অফিসে যাচ্ছে না, অফিস কামাই করছে, আপনারা কোথাকে শোকজ করতে পারছেন না? না জ্যাঠাই, বোধহয় তোমার এটা বলা উচিত হবে না। একটু কথা, আমার চাকরি দেখাস না। আমি বহুকাল চাকরি করেছি, কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাকে শেখাতে হবে না। না 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 না, তুমি ঘরকে শাসন করো, পরকে শাসন করতে যাবে না। না, আর যদি রিজুর অফিসে আমি নাই বলতে পারি, তাহলে পটকার অফিসে ফোন করবো। পটকার ম্যানেজারের সঙ্গে আমার খুব ভালো চেনাশোনা আছে, ওনাকে আমি বলবো যে আপনারা কি মশাই, দিনের পর দিন একটা ছেলে অফিস যাচ্ছে না, অফিস কামাই করে বেড়াচ্ছে, আপনারা কিচ্ছু বলতে পারছেন না? না, একটা কথা সত্যি, এরকম করলে তো এরপর চাকরিতে মনই বসবে না, এটা সত্যি। আরে বাবা, ও একটু আনন্দ আহ্লাদ করতে ভালোবাসে, বুঝিস না? হ্যাঁ, আরে জোর করে এরকম চাকরিতে পাঠালে চলে নাকি? এক কথা খারি খাবার। হ্যাঁ, জোর করে অফিস যাক, সংসারে থাকলেই যেন আনন্দ আহ্লাদ করে পেট ভরে যাবে। তুমি খবরদার আমাকে মুখ করবে না, কারুর ভালো দেখতে পারে না। তোর বড় মাকে চুপ করতে বলবি? কেন চুপ করবো? না না, চুপ চুপ করো না বড় মা, ঠিকই আছে। কিন্তু দেখো, এটা তো মানবে যে বাড়িটা দিনে দিনে উচ্ছন্নে যাচ্ছে। না বড়দা, বলছি এখন আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। গুনগুন ফিরে আসুক, মানে ওরা সবাই আসুক, আমি বলবো গুনগুন মা এখন কোথাও যাওয়ার কথা তুলোই না, একেবারে কোথাও যেও না। আমাদের বড়দা একদম একা থাকতেই পারে না। এই যে খাবার টেবিলে বসে চারজন খাওয়া দাওয়া না করে খালি একে ওকে ভেঙানো হচ্ছে আর কি, অফিসে ফোন করবে এইসব কথা হচ্ছে, এ তো ঠিক নয় না, বারণ করে দেবো আমি। তাই না তাই, কিন্তু একটা কথা বলতো, সেই যে পৌঁছে ফোন করলো, তারপর কিন্তু আর একটাবারও ফোন করলো না, কিছু খবরও দিল না। আমাদের কথা মনে পড়লে তবে তো ফোন করবে, ভুলেই তো গেছে যে বাড়িতে ওদের লোকজন আছে, মানে আমরা আছি। সেই তো, ছোট ঠাকুরপো আসুক, ওকে খুব বকবো। কতবার আমি বলে দিলুম জানিস তো, বিদেশ বিভিন্ন জায়গা ঘন্টায় ঘন্টায় আমায় ফোন করে সব জানাবি কি হলো না হলো, দেখো একটা ফোন অবধি নেই। বিদেশ বিভূই মানে কি? আরে বাবা, নতুন জায়গায় গেছে, বিদেশ বিভু ছাড়া কি, বাচ্চা কাচ্চারা সব গেছে, একটা খবর তো আমাকে দিতে হবে ঘন্টায় ঘন্টায়, নাহলে কি করে চলে? হ্যাঁ, আর তাছাড়া ওর বাবাও চলে এসছে ওদেরকে ছেড়ে। কৌশিকবাবু থাকলে নয় আমি একটু নিশ্চিন্ত হতাম, উনি আছেন, উনিও তো নেই। হ্যাঁ, ওরা সব বাচ্চা কাচ্চা। কে বাচ্চা বড় মা? আরে বাবা, সব কটাই বাচ্চা আমার কাছে। হ্যাঁ, বাচ্চা? বাচ্চা না চৌ বাচ্চা? পটকা নাকি বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাচ্চা। আরে বাবা, ছোট ঠাকুরপোর ওই বয়সটাই বেড়েছে, ওর কি বুদ্ধি হয়েছে নাকি? হ্যাঁ, একবারে আঁচলের মধ্যে বেঁধে রাখো, কোনোদিন আর বুদ্ধি হতে দিও না, তোমার জন্য যে সর্বনাশটা হয়েছে। বলবে বলবে তো, এই কথাই তুমি আমাকে বলবে। আমি দেখেছিস তো, দেখ সারাক্ষণ আমাকে এরকম করে, তুই দেখ। আচ্ছা ঠিক আছে, ঝগড়া বন্ধ করো না, খাওয়ার টেবিলে বসে কিসের ঝগড়া বলো তো? ভাবিন তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, কে? গুনগুন মা। বাবা, ও আমায় অত সিরিয়াসলি নেয় নাকি কখনো? তাই যদি হতো আমি তোকে যেতে বারবার বারণ করলাম, শুনলো কথা না, শুনে চলে গেল। হাজবেন্ড বলে মানে নাকি আমায়? ফোন ফোন বাজছে, দেখো দেখো কে, দেখো। শোনো, গুনগুন ছাড়া অনেকে ফোন করার আছে, অফিসেরও। পটকা কি চায় সে? না ফোনে এখন তোমার সাথে খেজুর করবে নাকি? তুমি বলে দাও তুমি ব্যস্ত আছো। আচ্ছা ধরি দেখি কি বল। হ্যালো, কেমন আনন্দ আহ্লাদে কাটছে? ওরম ভাবে কথা বলিস না ভাবিন, দেখ আমরা তো আনন্দ আহ্লাদ করবো বলেই বাইরে এসেছিলাম। এই গুনগুন, এই গুনগুন, গায়ে একটা চাদর চাপা দাও। চাদর কেন?
বলছি কি বলতো, মানে এখন থেকে তুই জ্বর আনার ভাবটা রাখতে হবে নাকি? আরে বাবা, কিন্তু আমার তো এখনো জ্বর আসেনি। না এলেও ওটাই করা বেটার। কেন বলছি বলতো, মানে অ্যাক্টিংটা ভালো হয়, বুঝলে না, একদম ন্যাচারাল অ্যাক্টিং হবে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বাবিন, ধর ধর ধর, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। হ্যাঁ, নয়তো ও যদি তোমার সঙ্গে কথা বলতে চায় তখন কি হবে? না না, আমি এখন কথা বলতে পারবো না। আমার শরীরটা ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, এখন কথা বলতে একদম পারবো না। আস্তে আস্তে কি বলছে শুনি, কি বলছে শুনি। তা তোমাদের আনন্দে কে বাদ সাধলো শুনি? কি বলছিস? আনন্দে বাদ সাধলো কে? আরে গুনগুনের তো হঠাৎ করে জ্বর এসে গেছে রে বাবিন। কি হয়েছে? বলছি গুনগুনের হঠাৎ করে ধুম জ্বর এসে গেছে। এদিকে কৌশিক দাও তো চলে গিয়েছেন কলকাতা। আমরা তো বুঝতেই পারছি না কি করব, ধুম জ্বর, বুঝলি, সে জ্বর তো কমতেই চাইছে না। মিষ্টি তো বারবার ওই কি বলো বরফ দিচ্ছে। মিষ্টি, হ্যাঁ পটকা, বলছি জ্বরটা কি একটু কমলো? মানে না পটকা, মানে জ্বর কমার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। ওই তো বরফ দিচ্ছি, বরফ আমি দিয়েই যাচ্ছি। বরফটা দিয়ে যাও, বরফটা দিয়ে যাও। দিচ্ছি। দেখছিস কি অবস্থা? খুরকুটো